সবাইকে আজকের ম্যাথ ক্লাসে স্বাগতম। আজকে আমি অঙ্ক করব প্রথম শ্রেণীর অধ্যায়ের সাথে যোগ 11 থেকে 20 অধ্যায়ের 64 নাম্বার পৃষ্ঠা। যদি তোমরা এই ক্লাসের আরো ভিডিও পেতে চাও তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। ধন্যবাদ। প্রথমে বলা হয়েছে নিজে করি, একে দেওয়া হয়েছে যোগ করি, একে দেওয়া হয়েছে 9 যোগ 8, 2 দেওয়া হয়েছে 5 যোগ 6, 3 দেওয়া হয়েছে 4 যোগ 9, 4 দেওয়া হয়েছে 7 যোগ 5, 5 দেওয়া হয়েছে 8 যোগ 8, 6 দেওয়া হয়েছে 6 যোগ 7, 7 দেওয়া হয়েছে 9 যোগ 9, 8 দেওয়া হয়েছে 9 যোগ 2, 9 দেওয়া হয়েছে 8 যোগ 6, 10 দেওয়া হয়েছে 7 যোগ 9, 11 দেওয়া হয়েছে 3 যোগ 9, 12 দেওয়া হয়েছে 7 যোগ 7। এখন কি করব, আমি 1 থেকে 12 পর্যন্ত এই সংখ্যাগুলো যোগ দিয়ে যোগফল বের করে নিব। 1 দিয়ে লিখে ফেলেছি 9 যোগ 8, এখন যোগ দিয়ে যোগফল বের করে নিব। তাহলে কি করব, আমি 9 এর সাথে 8 যোগ দিব। এখানে পাশাপাশি যোগ দিতে পারো বা নিচে নিচে যোগ দিতে পারো। তাহলে আমি নিচে নিচে যোগ দেওয়ার জন্য লিখে ফেলবো 9 যোগ 8। এখানে 9 এর সাথে 8 যোগ দিব। তাহলে এখানে 9 ধরবো, 9 থেকে আমি 8টা কর পরে দেখবো যে আমার কত হয়। তাহলে 9 এর সাথে 8 যোগ করব। তাহলে এখানে আমি 9 ধরে নেব, 9 পরে আমি 8 কর আরো পরে দেখবো যে আমার কত হয়। তাহলে 9 পরে হচ্ছে 10, 10 পরে হচ্ছে আমার কত 11, 11 পরে হচ্ছে আমার কত 12, 12 পরে হচ্ছে 13, 13 পরে হচ্ছে 14, 14 পরে হচ্ছে 15, 15 পরে হচ্ছে 16, 16 পরে হচ্ছে 17। তাহলে 17 পর্যন্ত নিলে কিন্তু আমার 8 কর হয়। তাহলে 9 এর সাথে 8 যোগ দিলে কত হবে আমার 17। তাই 17 আমি বসিয়ে দিব। তাহলে 9 এর সাথে 8 যোগ দিলে যোগফল কত 17। একের উত্তর বের করা শেষ। 2 দিয়ে লিখে ফেলেছি 5 যোগ 6। এখন আমি কি করব, 5 এর সাথে 6 যোগ দিব। তাহলে আমি প্রথমে 5 ধরে নেব, 5 এর পরে আমি আরো 6 গড় পরে দেখবো যে আমার কত হয়। তাহলে 5 এর পরে হচ্ছে 6, 6 এর পরে 7, 7 এর পরে 8, 8 এর পরে 9, 9 এর পরে 10, 10 এর পরে 11। তাহলে 5 এর পরে 6 গড় নিলে আমার কত হয় 11। তাহলে এখানে বসবে কত আমার 11। তার মানে 5 এর সাথে 6 যোগ দিলে যোগফল কত 11। 2 এর উত্তর বের করা শেষ। 3 দিয়ে লিখে ফেলেছি 4 যোগ 9, এখন যোগ দিয়ে যোগফল বের করে নিব। তাহলে লিখে ফেলবো আমি 4 যোগ হচ্ছে কত 9। এখানে দেখো 4 থেকে 9 আমার বড়, তাহলে আমি এখানে 9 ধরতে পারি। তাহলে 9 এর সাথে কত যোগ দিব 4, কারণ 4 এর সাথে 9 যোগ দিলে বা 9 এর সাথে 4 যোগ দিলে যোগফল কিন্তু একই রকম হবে। তো এখানে 9 যেহেতু বড় তাহলে আমি 9 ধরে নিব। 9 এর সাথে কত যোগ দিব 4, তাহলে 9 পরে আমি 4টা গড় পরে নিব। তাহলে 9 পরে হচ্ছে 10, 10 এর পরে 11, 11 পরে 12, 12 পরে 13। তাহলে 9 এর সাথে 4 যোগ দিলে কত হয় আমার 13, কারণ 9 পরে 4 গড় পর্যন্ত নিলে কত হবে আমার 13। তাহলে এখানে আমি লিখে ফেলবো 13। তাহলে 9 এর সাথে 4 যোগ দিলে যোগফল কত 13। 3 এর উত্তর বের করা শেষ। 4 দিয়ে লিখে ফেলেছি 7 যোগ 5, এখন যোগ দিয়ে যোগফল বের করে নিব। তাহলে কি করব, আমি 7 এর সাথে 5 যোগ দিব। 7 এখানে আমি বড় সংখ্যা, কি করব 7 এর সাথে আমি 5 যোগ দিব। তাহলে 7 এর পরে আমি 5 করে আরো পরে নিয়ে দেখবো যে কত হয়। তাহলে 7 এর পরে হচ্ছে 8, 8 এর পরে 9, 9 এর পরে 10, 10 এর পরে 11, 11 পরে কত 12। তাহলে 7 এর সাথে 5 করে নিলে কত হবে আমার 12। তাহলে এখানে লিখে দিব আমি 12। তাহলে 7 এর সাথে 5 যোগ দিলে যোগফল কত 12। 4 এর উত্তর বের করা শেষ। 5 দিয়ে লিখে ফেলেছি 8 যোগ 8, এখন যোগ দিয়ে যোগফল বের করে নিব। তাহলে কি করব, আমি 8 এর সাথে 8 যোগ দিব। এখানে কত 8, তাহলে 8 এর সাথে 8 যোগ দিব। 8 এর পর থেকে আমি আরো 8 গড় পরে দেখবো যে আমার কত হয়। তাহলে 8 এর পরে হচ্ছে কত 9, 9 এর পরে হচ্ছে 10, 10 এর পরে 11, 11 পরে 12, 12 পরে 13, 13 পরে 14, 14 পরে 15, 15 পরে 16। তাহলে 8 এর সাথে আরো 8 গড় নিলে কত হয় আমার 16। তাহলে এখানে কত হবে আমার 16। তাহলে 8 এর সাথে 8 যোগ দিলে যোগফল কত 16। 5 এর উত্তর বের করা শেষ। 6 দিয়ে লিখে ফেলেছি 6 যোগ 7, এখন যোগ দিয়ে যোগফল বের করে নিব। তাহলে কি করব, আমি 6 এর সাথে 7 যোগ দিব। 7 এখানে যেহেতু আমরা বড়, তাহলে 7 এর সাথে আমি 6 যোগ দিব, কারণ 6 এর সাথে 7 যোগ দিলে বা 7 এর সাথে 6 যোগ দিলে যোগফল কিন্তু একই হবে। তাহলে 7 এর পর থেকে আমি আরো 6 গুণে দেখবো যে আমার কত হয়। তাহলে 7 এর পরে হচ্ছে 8, 8 এর পরে 9, 9 এর পরে 10, 10 এর পরে 11, 11 পরে কত 12, 12 পরে কত 13। তাহলে 7 এর পরে আরো 6 করে নিলে কত হয় আমার 13। তাহলে এখানে লিখে ফেলবো 13, কারণ 7 এর সাথে 6 যোগ দিলে কত হবে আমার 13। 6 এর উত্তর বের করা শেষ। 7 দিয়ে লিখে ফেলেছি 9 যোগ 9, এখন যোগ দিয়ে যোগফল বের করে নিব। তাহলে কি করব, আমি 9 এর সাথে 9 যোগ দিব। তাহলে আমি 9 এর সাথে আরো 9টা করে, 9 এর পরে আরো 9টা করে পরে দেখবো যে আমার কত হয়। তাহলে 9 পরে হচ্ছে 10, 10 এর পরে 11, 11 পরে 12, 12 পরে 13, 13 পরে 14, 14 পরে 15, 15 পরে 16, 16 পরে 17, 17 পরে 18। 9 এর সাথে 9 যোগ দিলে কত হবে আমার 18। এখানে কি করবো, আমি 18 লিখে ফেলবো। এই হিসাবগুলো কিন্তু তোমরা হাতের করের মাধ্যমে করতে পারো। তাহলে 9 এর সাথে 9 যোগ দিলে কত হবে, যোগফল 18। 7 এর উত্তর বের করা শেষ।
আট হাতে লিখে ফেলেছি 9 যোগ দিয়ে, এখন যোগ দিয়ে যোগফল বের করে নিব। তাহলে কি করব, আমি 9 এর সাথে 2 যোগ দিব। তাহলে 9 এর সাথে 2 যোগ দিব, তাহলে 9 এর পরে আমি আরো 2টা ঘর গুণে দেখবো যে আমার কত হয়। 9 পরে হচ্ছে 10, 10 এর পর 11, তাহলে 9 এর সাথে 2 ঘর নিলে কত হবে আমার 11। তাহলে এখানে লিখে ফেলবো 11, তার মানে 9 এর সাথে 2 যোগ দিলে যোগফল কত 11। আটের উত্তর বের করা শেষ। 9 দিয়ে লিখে ফেলেছি 8 যোগ, এখন যোগ দিয়ে যোগফল বের করে নিব। তাহলে কি করব, আমি 8 সাথে 6 যোগ দিব। তাহলে 8 পরে আমি আরো কয়টা ঘর নিব, 6টা ঘর। তাহলে 8 পরে 6টা ঘর গুণে দেখবো কত হয়। 8 পরে হচ্ছে 9, 9 পরে 10, 10 পর 11, 11 পরে 12, 12 পরে 13, 13 পরে 14। 8 পর আরো 6 ঘর গুণে নিলে কত হয় আমার 14। তাহলে এখানে লিখে ফেলবো 14, তার মানে 8 সাথে 6 যোগ দিলে যোগফল কত 14। 9 এর উত্তর বের করা শেষ। 10 তে লিখে ফেলেছি 7 যোগ, এখন যোগ দিয়ে যোগফল বের করে নিব। কি করব, 7 সাথে 9 যোগ দিব। তাহলে এখানে 9 বড়, তাই 9 এর সাথে আমি 7 যোগ দিব। তাহলে 9 পরে আমি 7টা করে পরে নিব যে আমার কত হয়। 9 পরে 10, 10 এর পরে 11, 11 পরে 12, 12 পরে 13, 13 পরে 14, 14 পরে 15, 15 পরে 16। তার মানে 9 এর সাথে 7 যোগ দিলে কত হবে আমার 16। তাহলে এখানে লিখে ফেলবো 16। তাহলে 7 সাথে 9 যোগ দিলে যোগফল কত 16। 10 এর উত্তর বের করা শেষ। 11 তে লিখে ফেলেছি 3 যোগ, এখন যোগ দিয়ে যোগফল বের করে নিব। তাহলে কি করব, 3 এর সাথে 9 যোগ দিব। 9 এখানে বড় সংখ্যা, তাই 9 এর সাথে আমি 3 যোগ দিব। 9 পরে 3টা করে গুণে দেখবো কত হয়। 9 পরে 10, 10 এর পরে 11, 11 পরে 12, তাই 9 এর সাথে 3 যোগ দিলে কত হবে আমার 12। তাহলে এখানে লিখে ফেলবো 12। 11 এর উত্তর বের করা শেষ। 12 তে লিখে ফেলেছি 7 যোগ 7, এখন যোগ দিয়ে যোগফল বের করে নিব। তাহলে কি করব, আমি 7 এর সাথে 7 যোগ দিব। 7 সাথে আমি 7টা ঘর পরে নিব। তাহলে 7 এর পরে হচ্ছে 8, 8 এর পরে হচ্ছে 9, 9 এর পরে 10, 10 এর পরে 11, 11 পরে 12, 12 পরে 13, 13 পরে 14। তাহলে 7 এর সাথে 7 নিলে কত হবে আমার 14। তাহলে এখানে লিখে ফেলবো 14। 12 এর উত্তর বের করা শেষ। 2 দেওয়া হয়েছে বিদ্যালয়ের মাঠে এক পাশে 7 জন শিশু খেলা করছে, অপর পাশে 6 জন শিশু খেলা করছে, মাঠে মোট কতজন শিশু খেলা করছে। তাহলে প্রশ্ন দেওয়া হয়েছে যে মাঠের এক পাশে খেলা করছে কতজন শিশু 7 জন, আর অপর পাশে খেলা করছে 6 জন শিশু। বের করব মাঠে মোট কতজন শিশু খেলা করছে। তাহলে আমি কি করব, 7 এর সাথে 6 যোগ দিব। যোগ দিলে মাঠে মোট কতজন শিশু খেলা করছে তা বের হয়ে যাবে। 2 দিয়ে আমি লিখে ফেলেছি এক পাশে শিশু খেলা করছে 7 জন, অপর পাশে শিশু খেলা করছে আমার 6 জন। তাহলে বের করব মোট শিশু খেলা করছে। মোট বলতে কি বোঝায়, যোগ। তাহলে এখানে আমি যোগ চিহ্ন দিব। এখন কি করব, 7 এর সাথে 6 যোগ দিব। তাহলে আমি 7 এর পরে আর 6 ঘর গুণে দেখবো যে আমার কত হয়। 7 এর পর থেকে শুরু করব। তাহলে 7 এর পরে হচ্ছে 8, 8 এর পরে 9, 9 এর পরে 10, 10 এর পরে 11, 11 এর পরে 12, 12 এর পরে 13। তাহলে 7 এর পর থেকে আর 6 ঘর, আমার 6 ঘর গুণে নিলে কত হয় 13। তাহলে এখানে লিখে দিব আমি 13। তাহলে কত হয় 13 জন। তাহলে মোট শিশু খেলা করছে 13 জন। 2 এর উত্তর বের করা শেষ। 3 দেওয়া হয়েছে একটি কাঁদিতে 8টি এবং অপর একটি কাঁদিতে 7টি কলা আছে, দুইটি কাঁদিতে মোট কয়টি কলা আছে। তাহলে একটি কাঁদিতে কলা আছে আমার 8টি, অপর একটি কাঁদিতে কলা আছে 7টি। বের করব দুইটি কাঁদিতে মোট কলা আছে। মোট বলতে কি বোঝায়, যোগ। তাহলে 8 এর সাথে 7 যোগ দিব। যোগ দিলে দুইটি কাঁদিতে কত কলা আছে তা বের হয়ে যাবে। 3 দিয়ে লিখে ফেলেছি একটি কাঁদিতে কলা আছে 8টি, অপর একটি কাঁদিতে কলা আছে 7টি। বের করব দুইটি কাঁদিতে মোট কলা আছে। তাহলে মোট বলতে কি বোঝায়, যোগ। তাহলে এখানে যোগ চিহ্ন বসাবো। এখন কি করব, 8 এর সাথে 7 যোগ দিব। তাহলে 8 এর পরে আমি 7 ঘর পরে নিব, পরে দেখবো যে আমার কত হয়। তাহলে 8 এর পরে 9, 9 এর পরে 10, 10 এর পরে 11, 11 পরে 12, 12 পরে 13, 13 পরে 14, 14 পরে 15। তাহলে 8 এর পরে আরো 7 করে গুণে নিলে আমার কত হয় 15। তাহলে 8 এর সাথে 7 যোগ দিলে যোগফল কত আমার 15। তাহলে লিখে ফেলবো 15 3। তাহলে দুইটি কাঁদিতে মোট কলা আছে 15টি। 3 এর উত্তর বের করা শেষ। 4 দেওয়া হয়েছে রিয়ার 4টি রং পেন্সিল ছিল, তার বাবা আরো 8টি রং পেন্সিল কিনে দিলেন, তার মোট কয়টি রং পেন্সিল হলো। তাহলে রিয়ার পেন্সিল ছিল 4টি, বাবা আরো কিনে দিয়েছে 8টি। বের করব তার মোট কয়টি রং পেন্সিল হলো। তাহলে মোট বলতে কি বোঝায়, যোগ। তাহলে 4 এর সাথে 8 যোগ দিয়ে তার মোট কয়টি রং পেন্সিল হলো তা বের করে নিব। 4 দিয়ে লিখে ফেলেছি রিয়ার রং পেন্সিল ছিল 4টি, তার বাবা আরো কিনে দিল 8টি। বের করব তার মোট রং পেন্সিল হলো। তাহলে মোট বলতে কি বোঝায়, যোগ। তাহলে এখানে কি চিহ্ন দিব, যোগ চিহ্ন। এখন আমি 4 এর সাথে 8 যোগ দিব। তাহলে এখানে দেখো 8 যেহেতু 4 থেকে বড়, তাহলে কি করবো, আমি 8 এর সাথে 4 যোগ দিব। কারণ 4 এর সাথে 8 যোগ দিলে বা 8 এর সাথে 4 যোগ দিলে যোগফল আমার একই রকম হবে। তাহলে 8 এর পরে আমি আরো 4টা করে গুণে দেখবো আমার কত হয়। 8 এর পরে হচ্ছে 9, 9 এর পরে 10, 10 এর পরে 11, 11 পরে 12। তাহলে 8 এর সাথে 4 গুণ নিলে কত হবে আমার 12। তাহলে এখানে কত হবে, তাহলে কত হবে 12 3।
তাহলে তার মোট রং পেন্সিল হলো 12টি। 4 উত্তর বের করা শেষ। 5 দেওয়া হয়েছে লিজার কাছে প্রথমে 7টি চকলেট ছিল, যদি তাকে আরো 9টি চকলেট দেওয়া হয় তাহলে তার কয়টি চকলেট হবে? তাহলে লিসার কাছে চকলেট ছিল 7টি, যদি আমি লিসাকে আরো 9টি চকলেট দিই তাহলে তার কাছে কয়টি চকলেট হবে তা বের করতে বলা হয়েছে। তাহলে কি করব, 7-এর সাথে 9 যোগ দিব, যোগ দিয়ে তার কাছে কয়টি চকলেট হবে তা বের করে নিব। 5 দিয়ে লিখে ফেলেছি লিসার কাছে প্রথমে চকলেট ছিল 7টি, তাকে আরো চকলেট দেওয়া হলো 9টি, তাহলে বের করব তার চকলেট হবে। তাহলে কি করব, 7-এর সাথে 9 যোগ দিব, এখানে যোগ চিহ্ন বসিয়ে দিব। তাহলে 7-এর সাথে 9 যোগ দিব, 9 আমরা 7 থেকে বড়, তাহলে কি করতে পারি, 9-এর সাথে আমি 7 যোগ দিতে পারি। 9-এর করে আমি 7 গড় গুণে নিব। এই গড়গুলো কিন্তু তুমি হাতের করের মাধ্যমে গুণে নিতে পারো বা দাগ দিয়েও বের করতে পারো, সমস্যা নেই, যেভাবে তোমার সহজ হয়। তাহলে 9-এর পরে হচ্ছে 10, 10-এর পরে 11, 11 পরে 12, 12 পরে 13, 13 পরে 14, 14 পরে 15, 15 পরে 16। 9-এর পরে যদি আমি আরো 7টা করে গুনি তাহলে কত হবে আমার 16। তাহলে 9-এর সাথে 7 যোগ দিলে কত হবে, যোগফল 16, লিখে ফেলবো 16টি। তাহলে তার চকলেট হবে 16টি। 5-এর উত্তর বের করা শেষ। 6 দেওয়া হয়েছে 5 যোগ 7-এর জন্য একটি গল্প তৈরি করো। তাহলে কি করব, 5 যোগ 7-এর জন্য একটি গল্প তৈরি করে নিব। 6 দিয়ে লিখে ফেলেছি 5 যোগ 7-এর একটি গল্প আমি তৈরি করে নিয়েছি। গল্প হচ্ছে, একটি গাছে লিচু ছিল 5টি, অন্য একটি গাছে লিচু আছে 7টি, দুইটি গাছে একত্রে কয়টি লিচু আছে? তাহলে প্রশ্ন আমাকে দেওয়া হয়েছিল 5 যোগ 7, তাহলে আমি কি করেছি, একটি গাছে লিচুর সংখ্যা 5 ধরে নিয়েছি এবং অন্য একটি গাছে লিচুর সংখ্যা 7 ধরে নিয়েছি। আর বের করতে বলেছি যে একত্রে দুইটি গাছে একত্রে কয়টি লিচু আছে। তাহলে একত্রে বলতে কি বোঝায়, যোগ। তাহলে 5-এর সাথে 7 যোগ দিব, যোগ দিলে কয়টি লিচু আছে তা বের হয়ে যাবে। তাহলে 5 যোগ 7-এর গল্প তৈরি করা শেষ। 7-এ দেওয়া হয়েছে যে দুইটির যোগফল একই, সেগুলো দাগ টেনে মিল করি। তাহলে এখানে আমাকে কিছু সংখ্যা দেওয়া হয়েছে, সংখ্যাগুলো যোগ করতে বলা হয়েছে যে দুইটির, তাহলে কি করবো, সংখ্যাগুলো যোগ দিব, কারণ বলা হয়েছে দুইটির যোগফল একই, যে দুইটির যোগফল একই। তাহলে এখানে সংখ্যাগুলো যোগ দিলে যে সংখ্যাগুলো যোগফল আমার মিলবে ওই সংখ্যাগুলো কি করব, দাগ টেনে মিলিয়ে দিব। তাহলে প্রথমে হচ্ছে 5 যোগ 9, তাহলে 5-এর সাথে 9 যোগ দিব। তাহলে 9 যেহেতু বড়, তাহলে কি করব, 9-এর সাথে 5 যোগ দিব, কারণ 5-এর সাথে 9 যোগ দিলে বা 9-এর সাথে 5 যোগ দিলে যোগফল আমার একই হবে। তাহলে আমি কি করবো, 9-এর পরে আরো 5 করে গুণে নিব যে কত হয়। তাহলে 9-এর পরে 10, 10-এর পরে 11, 11 পরে 12, 12 পরে 13, 13 পরে 14। তাহলে 9-এর সাথে 5 যোগ দিলে যোগফল কত আমার 14। এখন দেখবো যে এখানে আমার কোন সংখ্যার যোগফল 14 হয়। নিচে যে সংখ্যাগুলো দেওয়া হয়েছে সংখ্যাগুলোর মধ্যে দেখে নিব যে আমার কোন সংখ্যার যোগফল 14 হয়। তাহলে 8-এর সাথে 3 যোগ দিলে কিন্তু যোগফল 14 হয় না। তাহলে 14 হয় আমার কোন সংখ্যা, 3 যোগ 11 এর সংখ্যা। তাহলে কি করবো, 11-এর সাথে 3 যোগ দেবো। যদি 11-এর সাথে আমি 3 যোগ দিই যোগফল কত হবে আমার 14, কারণ 11 পরে আমি আর 3 করে গুণ নিলে দেখবো যে আমার কত হয় 14। তাহলে এখানে যোগফল কত, 14। তাহলে 5 যোগ 9 এর যোগফল 14, 3 যোগ 11 এর যোগফল 14। তাহলে এখানে যোগফল যেহেতু একই, তাহলে কি করবো, আমি দাগ টেনে মিলিয়ে দিব। তারপর দেওয়া হয়েছে উপর আমার 9 যোগ 9, তাহলে 9-এর সাথে 9 যোগ দিব। তাহলে 9 পর 9 করে গুণে নিব যে আমার কত হয়। 9-এর পরে 10, 10-এর পর 11, 11 পরে 12, 12 পরে 13, 13 পরে 14, 14 পরে 15, 15 পরে 16, 16 পরে 17, 17 পরে 18। তাহলে 9-এর সাথে 9 যোগ দিলে যোগফল করো তো কত, 18। এখন দেখবো যে নিচে আমার কোন সংখ্যাগুলো যোগ দিলে যোগফল 18 হয়। তাহলে এখানে দেখো সর্বশেষ করে যে দেওয়া হয়েছে 10 যোগ 8, কারণ 10 যোগ 8 এখানে আমার কত হবে 18, কারণ 10-এর সাথে 8 যোগ দিলে যোগফল কত, 18। তাহলে এখানে আমার কত হবে 18। তাই 9-এর সাথে 9 যোগ দিলে 18 হয়, আবার 10-এর সাথে 8 যোগ দিলে কত হয় 18। যেহেতু এখানে যোগফল গুলো আমার সমান, তাহলে কি করব, দাগ টেনে মিলিয়ে দিব। তারপর হচ্ছে 4 যোগ 7, তাহলে 4-এর সাথে 7 যোগ দিব। 7-এর পরে আমি 4 করে গুণে দেখবো যে আমার কত হয়। 7-এর পরে 8, 8-এর পরে 9, 9-এর পরে 10, 10-এর পরে 11। তাহলে 7-এর সাথে 4 যোগ দিলে যোগফল কত আমার 11। এখন দেখবো আমি নিচে কোন সংখ্যার যোগ দিলে যোগফল আমার 11 হবে। তাহলে দেখো এখানে হচ্ছে 8 যোগ 3, 8-এর সাথে 3 যোগ দিলে কত হবে আমার 11, কারণ 8-এর পরে আমি 3 করে গুণে দেখবো। তাহলে 8-এর পরে 3 করে গুণে দেখবো যে কত হয়। 8-এর পরে 9, 9-এর পরে 10, 10-এর পর 11, তার মানে 8-এর সাথে 3 যোগ দিলে কত হবে, যোগফল 11। তাহলে 4-এর সাথে 7 যোগ দিলে যোগফল 11, 8-এর সাথে 3 যোগ দিলে যোগফল কত, 11। তাহলে এখানে যেহেতু যোগফল আমার সমান, তাহলে কি করবো, আমি দাগ টেনে মিলিয়ে দিব। তারপর হচ্ছে 7 যোগ 5, 7-এর সাথে 5 যোগ দিব। তাহলে 7-এর পরে 5 করে গুণে দেখবো কত হয়। 7-এর পরে 8, 8-এর পরে 9, 9-এর পরে 10, 10-এর পরে 11, 11-এর পরে 12। তার মানে 7-এর সাথে 5 যোগ দিলে যোগফল কত, 12।
তাহলে এখানে আমার বাকি আছে 6 যোগ 6, তাহলে 6 এর সাথে 6 যোগ দিলে যোগফল কত হবে আমার 12। কারণ 6 পরে যদি আমি 6 ঘর গুণ নিই যোগফল কত হবে আমার 12। তাহলে এখানে যেহেতু যোগফলগুলো আমার সমান, তাই কি করব আমি দাগ টেনে মিলিয়ে দিব। তাহলে যে দুটি সংখ্যার যোগফল একই রকম সেগুলো দাগ টেনে মিল করা শেষ, 7-এর উত্তর বের করা শেষ। আজকে ক্লাসটি এখানে এসে সবাইকে দেখার জন্য ধন্যবাদ। যদি আমার ক্লাসটি তোমাদের কাছে ভালো লেগে থাকে একটা সাবস্ক্রাইব করে দিও। ধন্যবাদ।